ধুর, তোমরা দেখছি রান্নাই ভুলে গেছো। কি সুন্দর খাসির মাংস রান্না হতো। তা না, এখন এমন খাসির মাংস রান্না করো মুখেই দেওয়া যায় না। তাহলে এক কাজ করো না কেন, তুমিই রান্না করো, তাহলে আমাদেরও রান্নাঘরের থেকে একটু ছুটি পাবো। আর তুমিও তোমার পছন্দ মতো মাংস রান্না করে খেতে পারবে। ঠিক আছে, আজকে দিদির বাড়িতে আমিই খাসির মাংস রান্না করব। আমি বললাম ঠিক আছে, কি কি লাগবে আগেই বলে দিও, সবকিছু রেডি করে রাখবো, রান্নাটা তুমিই করবে। দুপুরবেলা খেতে বসে পর্ব এই মাংস রান্না নিয়ে কতক্ষণ কথা কাটাকাটি করলাম। আজকে রাত্রেবেলা দিদি বলেছিল দিদির বাড়িতে খাওয়ার জন্য আর খাসির মাংস রান্না করবে। তো ওকেই বলেছি আজকে রান্নাটা করতে। এ মা, দিদির বাড়িতে তো আমি বিকালবেলায় চলে যাই, আর রাত্রি ৮টা বেজে যায়, এখনো তার আসার নাম নেই। এইদিকে মাংস রান্নার যা যা লাগবে সবকিছু রেডি করে বসে আছি। ৮টার দিকে ফোন দিয়ে শুনতে পারি উনি নাকি ইন্ডিয়ার ম্যাচ দেখতে ব্যস্ত। আমাকে বলছে তুমি মাংসটাই রান্না করে নাও। আমি তখন বললাম কেন, আমি রান্না করলে তো তোমার মুখেও রোচে না। তখন আমাকে বলে আমি তোমাকে আজকে প্রসেস বলে দিচ্ছি, তুমি মাংসটা রান্না করো, অবশ্যই ভালো হবে। আমি পরে বলেছি রান্না তো করব, বাট প্রসেস অনুযায়ী যদি ঠিকঠাক না হয় পরে কিন্তু আমার কোনো দোষ নেই। যাই হোক, যেই কথা সেই কাজ। প্রথমে কড়াইতেই সরিষার তেল দিতে হবে। যেই তেলেই রান্না করি না কেন, সরিষার তেলেই একমাত্র খাসির মাংসের আসল টেস্টটা ফুটে আসে। তারপর ওই তেলে বেশি করে শুকনো লঙ্কা ফোড়ন দিতে বলেছে। আমি তো নর্মালি ২-৩টা শুকনো লঙ্কা ফোড়ন দিতাম, বাট তার কথা অনুযায়ী আজকে ৮-১০টার উপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। সাথে তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা সব সম্বার দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট একটু নরম করে ভাজতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় তোমার লবণটা দিয়ে দিতে হবে, সাথে টমেটো দিতে হবে। আর যেই রসুনগুলো আমরা আস্ত রেখে দিয়েছিলাম মাংসে দিব বলে, সেই গোটা রসুনটাও দিতে হবে। রসুন বাটা কম দিতে হবে, আদা বাটা বেশি দিতে হবে। তো পেঁয়াজটাকে প্রথমে আদা বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে জিরা বাটা দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর যখন দেখবো এই তিনটা ভালো মতো একটু ভাজা হয়ে গিয়েছে, তখন তার সাথে তোমার হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিতে হবে। সাথে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষে গেলে মাংসগুলো দিয়ে দিব। আর মাংসটা একদম ঢেকে ঢেকে কষাতে হবে, যেন মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। মাংসটা যখন একদম কষানো হয়ে যাবে আর তেলও ছেড়ে যাবে, ঠিক তখনই ১ চামচের মতো গরম মশলা গুঁড়া দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। মাংস রান্নায় আমরা বেশিরভাগ গরম জলটাই দিয়ে থাকি, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঝোলের টেস্টটাও অনেক ভালো আসে। তো দেখো না, খাসির মাংস কষাটা দেখতে কি লোভ লাগছে না? আমারও কিন্তু অনেক লোভ লাগছে। সেই হয়েছিল মাংস রান্না। সত্যি বলতে বর আমার পাকা রাঁধুনি। কোন রান্নায় কতটুক মশলা দিতে হবে আর কেমন দিলে ভালো লাগবে, আমার বরের দেখছি আইডিয়াটা আমার থেকেও বেশি ছিল। তো যাই হোক, আজকে ওর কথা মতো মাংস রান্না করেছি এবং ওরও এই মাংস রান্নাটা ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও।